এটাই ইতিহাস। একটা পুরনো দরজা, যার ওপারে জমে আছে আজও শত বছরের নীরবতা। এই বাড়িতে শুধু মানুষ থাকতো না, থাকতো গল্প, আরো কিছু অজানা ছায়া। এটা শুধু একটা ভাঙা দালান নয়, এটা এক সময়ের রাজত্ব, এটা ইতিহাস। আস্থা ভয়ের নাম, আজিম চৌধুরীর বাড়ি। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এবং আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ আজকে আমরা ঘুরতে চলে এসেছি আজিম চৌধুরীর বাড়িতে। এবং দেখুন, আমাদের সাথে আছে আমাদের উয়ার ফ্যামিলি বিডি টিমের ধেরাই পাল। বুঝতে পারলেন কিনা? ওয়েলকাম প্লিজ, চলে এসেছি আজিম চৌধুরীর বাড়ি, মুসাম্মাদ আব্দুল দুলাই। যাই হোক, আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তো এই আজিম চৌধুরীর বাড়ি সম্পর্কে জানতে আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন। পাবনার বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী। এটিই হলো আজিম চৌধুরীর বাড়ি। এটি শুধু একটি দালান নয়, এটা এক সময়ের ঐশ্বর্য, একটা সময়ের গল্প, একটা হারিয়ে যাওয়া ইতিহাস। এই বাড়ির প্রতিটি ইটে লুকিয়ে আছে কালের সাক্ষ্য, দেয়ালের ফাটলে জমে আছে শত বছরের স্মৃতি, আরো কত হাসি কান্না, আরো কত রাত জাগা গল্প, যা আজ হয়তো কেউ মনে রাখে না। আজিম চৌধুরীরা একসময় এই বাড়িতে রাজত্ব করতেন। তখন এই উঠোনে চলতো জমিদারির দাপট, আর আজ নীরবতা, নিঃসঙ্গতা আর ধ্বংসের ছায়া। সময় চলে যায়, কিন্তু ইতিহাস থেকে যায়। এই বাড়িটাও থাকবে, থাকবে তার গল্প নিয়ে, যারা শুনতে চায় তাদের জন্য। এখানেই শেষ নয়, এই তো শুরু, পাবনার হারানো ইতিহাস তুলে ধরার নতুন এক পথ। ধেরাই দাদা, এখানে শুটের কাজ এসে আপনার কি রকম লাগছে দাদা? ওয়েলকাম প্লিজ দাদা, খুব সুন্দর লাগছে, দেখে ভালো লাগছে। অনেক দিন পরই আসলুম এই দুলাই আজিম চৌধুরীর বাড়িতে। এখানে বাচ্চাদের খেলা করার জন্য বেশ কয়েকটি রাইড রাখা হয়েছে, এবং আপনারা আপনাদের ছোট বাচ্চাদের নিয়ে আসলে এখানে ভালো মতো তাদের একটা এনজয় দিতে পারবেন। এখানটা আপনারা আপনাদের একাকিত্ব সময় পাস করতে পারবেন। দেখুন যে এটা একটা আমের বাগান, এটা হচ্ছে পুকুর, এই পুকুরের পাশেই এই আমের বাগানটা, মানে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। আপনি বলতে পারেন যে এখানে বসলে যে গ্রামের যে সুন্দর একটা বাতাস, মৃদু বাতাস, সেটা আপনার মনকে অনেক নাড়িয়ে দেবে। অনেক ছোটবেলায় আমি এখানে এসেছিলাম অনেক দিন পর, আবার আজকে একটা ভিডিও শ্যুটের কারণে এখানে আসা হলো, এবং সেই সুবাদেই এই ব্লগটি তৈরি করা। দেখতে থাকুন। দেখছিস যে দূরে এসে বসে আছে নিরলা, আবার এনে চলে আইবি। প্রিয় দর্শক, আমরা এসেছি দোলাই, পাবনা, আজিম চৌধুরীর বাড়ি। এটি হচ্ছে অনেক পুরাতন একটি নিদর্শন। এখানে আমরা আগে ঘুরতে আসতাম ফ্রিতে, এখন ঘুরতে আসতে হলে টাকা দিতে হয়। যদিও তারা এটির জন্য ভিতরে অনেক বিনোদনের ব্যবস্থা করেছে, আগে এগুলো ছিল না, যার কারণে সবাই ফ্রিতে আসতে পারত। এখন আসলে সবাই বিনোদনের পাশাপাশি অনেক রিফ্রেশ হয়ে যায়, যার কারণে এখন টিকিট সিস্টেম করেছে। যাক, ভালো করেছে। অনেকেই যদি চান আসতে পারেন। ওই যে কালো ডাক দে, ওই যে কালো, খালি কালো খোঁজে। আমি নেদেপাল, আমার দোস্ত দেরাই, ওর আমি মারবো পাড়াই। গাইজ, আমরা এখন আমাদের কাজটা একটু বিরতি দিয়েছি, কারণ এখন হচ্ছে জুমার নামাজের সময়। আমরা নামাজের পর আবার আমাদের কাজ ধরবো, এবং সেই সাথে ব্লগটাও চালু রাখবো ইনশাআল্লাহ। رحمة للعالمين محمد محمد رحمة للعالمين
পাবনার সোজানগরে আজিম চৌধুরী জমিদার বাড়ির মসজিদটি নির্মিত হয় 1802 সালে। এটি নির্মাণ করেন ধর্মপ্রাণ জমিদার রহিমউদ্দিন চৌধুরী। মসজিদটি জমিদারদের নামাজ ও ধর্মীয় আলোচনার কেন্দ্র ছিল। মুঘল স্থাপত্যের প্রভাবে তৈরি এই মসজিদের কারুকাজ ছিল অনন্য। বর্তমানে এটি পরিত্যক্ত বাড়ির মাঝেও সক্রিয় একটি ধর্মীয় স্থাপনা। দিঘির পাড়ে বসে মনে হয় সময় যেন এখানে দাঁড়িয়ে গেছে। এখন এই জমিদার বাড়িতে নেই কোনো রাজকীয়তা, নেই সেই দাপুটে জমিদার, নেই হাতির পদচারণা। যা আছে ভাঙা দেওয়াল, ফাটল ধরা ছাদ আর ইতিহাসের এক একটা নিঃশ্বাস। আজও দাঁড়িয়ে আছে সেই পুরনো প্রাসাদ, যেখানে ছিল বিশাল সিংহদ্বার, ছিল কামান, ছিল হাতির আস্তাবল। আজ সেসব শুধু স্মৃতি। মসজিদটা এখনো টিকে আছে, অল্প কিছু মানুষ নামাজ পড়ে, বাকিটা শুধু নীরবতা আর শূন্যতা। কালের গর্ভে হারিয়ে যাওয়া এক স্বপ্ন, যেটা এখন ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে এক টুকরো প্রশ্ন হয়ে। আমরা কি সত্যিই ইতিহাসকে বাঁচাতে পারি? আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে বাড়িটার বয়স অনুসারে এই ইটগুলা দেখলে বোঝা যায় যে আসলে এটা কতটা পুরনো। কিন্তু পুরনো হলেও যখন এই বাড়িটা একদম ফুলফিল সুন্দরভাবে ছিল, তখন কতটা সাজানো গোছানো ছিল আপনারা এই ভবনটা দেখলেই বুঝতে পারেন যে অত্যন্ত সুন্দর এই চৌধুরী বাড়িটি। এই বাড়িটি ব্রিটিশ আমলের শেষ দিকে নির্মিত হয়। আজিম চৌধুরীর পূর্বপুরুষরা ছিলেন জমিদার শ্রেণীর। বাড়িটা ছিল প্রশাসনিক ও পারিবারিক মিলনের কেন্দ্রস্থল। পুরো বাড়িটি মোগল ও ইউরোপিয়ান স্থাপত্যের মিশ্রণে তৈরি। মোটা মোটা পিলার, কাঠের দরজা, জানালা আর কারুকাজ করা ছাদ এখনও সেই ইতিহাস বহন করে। বাড়ির ভেতরে একটি পুরনো মসজিদ রয়েছে, যেটা একসময় স্থানীয়দের নামাজের জায়গা ছিল। এখনও অনেকে দূর দূরান্ত থেকে দেখতে আসে। শোনা যায় নিচতলায় একাধিক গোপন কুঠুরি ছিল, যেগুলো নিরাপদ আশ্রয় ও ধন সম্পদ লুকিয়ে রাখার কাজে ব্যবহার করা হতো। এখন বাড়িটা অনেকটাই পরিত্যক্ত, কিছু সংস্কার করা হয়েছে। জায়গাটা ধীরে ধীরে পর্যটন আকর্ষণে পরিণত হচ্ছে। ওরে বাবা, আরেকটা জিনিস দেখেছেন কি সুন্দর, মানে প্রেমিক প্রেমিকার জন্য সুন্দর একটা লাভ দিতে হয়েছে। এই জায়গা বসে প্রেম করবি, মনে করেন এই যে দুই প্রেমিক প্রেমিকা। দুই প্রেমিক প্রেমিকা, বুঝতে পারলেন কিনা? এ হচ্ছে প্রেমিক মেল, এ হচ্ছে প্রেমিকা ফিমেল। ওই আমার বউ। তাহলে আপনার প্রেমিকাটা কোনে ভাই? জানি না। জানে না, জন্মই নেই নাই। আর আল্লাহ কই। আজিম চৌধুরীর এই জমিদার বাড়িটি 1700 থেকে 1750 সালের মধ্যবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়। এটি প্রায় 250 বছরের পুরনো একটি জমিদার বাড়ি। এটি মূলত আজিম চৌধুরীর পিতা রহিমউদ্দিন চৌধুরী প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে তার পুত্র আজিম চৌধুরীর নাম অনুসারে এই চৌধুরী বাড়িটির নামকরণ করা হয়। এটি ছিল মূলত অন্দরমহল। এখানেই থাকতেন জমিদার আজিম চৌধুরীর বেগম ও তার সহচারীরা। 1800 সালের শুরুর দিকে জনসমাগমে মুখরিত থাকতো এই আঙিনা। শতাধিক কর্মচারী মুখরিত এই আঙিনা আজ জনশূন্য। এটাই ইতিহাস। কোনো প্রতাপই চিরস্থায়ী নয়, শুধুমাত্র স্রষ্টা ছাড়া। সময়ের স্রোতে হারিয়ে গেছে অনেক গল্প। আজিম চৌধুরীর এই বাড়িটাও শুধু একখণ্ড ইট বালুর দেয়াল নয়, এটি সাক্ষী এক সোনালী অতীতের, এক শাসকের ছায়ার, এক গৌরবময় ইতিহাসের। কে জানে, হয়তো এই দেয়ালের ফাঁকে এখনো চাপা কষ্টে হেঁটে বেড়ায় অতীতের কোনো আত্মা। ভিডিওর মধ্যে কোনো প্রকার ভুল হলে ক্ষমা করে দিও। আমরা চেষ্টা করি, ভুল করতেই পারি। ভালোবাসা রইল, আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।